চলে যাচ্ছি পুরনো বাড়ির আয়নার রহস্যে। যেভাবে আছে সেভাবেই। শহরের প্রান্তে একটি পুরনো ভিক্টোরিয়ান স্টাইলের বাড়ি ছিল, যা স্থানীয়দের কাছে অভিশপ্ত বলে পরিচিত। এই বাড়ির প্রতিটি কোণেই ছিল অন্ধকার, ধূলিমলিন দেয়াল আর অদ্ভুতভাবে সাজানো আসবাব। সবচেয়ে রহস্যময় জিনিসটি ছিল একটি বিশাল আয়না, যেটি বাড়ির মূল ঘরে ঝুলছিল। গল্পের নায়ক আরাফাত একজন প্রাচীন জিনিসের সংগ্রাহক। তিনি শুনেছিলেন যে আয়নাটি বহু পুরনো এবং রহস্যময় ইতিহাস বহন করে। স্থানীয়রা তাকে সাবধান করেছিল, এই আয়নার দিকে বেশি সময় তাকাবে না, এটি অভিশপ্ত। কিন্তু আরাফাত এসব কথায় কান দিলেন না। একদিন তিনি বাড়িতে গিয়ে আয়নাটি দেখতে শুরু করলেন। আয়নার কাঁচটি অদ্ভুতভাবে ঝকঝকে, যেন এটি কোনো অন্য জগতের প্রতিফলিত করছে। প্রথমে কিছু অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। ঘরের আলো নিভে গেল এবং আরাফাত দেখল আয়নার প্রতিফলনের একটি নারীর মুখ দেখা যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, নারীর সেই মুখ তার পেছনে ছিল না, এটি শুধু আয়নায় দেখা যাচ্ছিল। আরাফাত ভয় পেয়ে পেছনে ফিরে তাকালেন, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ আয়নাটি থেকে একটি অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, আমার মুক্তি দাও। আরাফাত বুঝতে পারলেন এই আয়নার ভেতরে কিছু আটকানো রয়েছে, কিন্তু তিনি আয়নাটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং ধীরে ধীরে তার শরীর স্থির হয়ে গেল। আয়নার নারীর চোখ যেন তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। পরের দিন সকালে আরাফাতের বন্ধুরা বাড়িতে এসে তাকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। আয়নাটি তখনও দেয়ালে ঝুলেছিল, তবে আয়নার কাছে কোনো প্রতিফলন দেখা যাচ্ছিল না। যখন আরাফাত জ্ঞান ফিরে পেলেন, তিনি বললেন, আমি ওই আয়নার নারীর আত্মাকে দেখেছি। সে আমাকে বলেছিল যে তাকে আয়নার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এরপর থেকে আরাফাত আর কোনোদিন সেই বাড়িতে যাননি। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনার একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন।